আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই। তোমাকে কখনোই একা হতে দেব না। হ্যাঁ, একটা সময় তোমাকে ডেফিনেটলি একা হতে হবে, যখন আমি চিরতরে বিদায় নেব। চুপ, এরকম কথা যেন আমি আপনার মুখ থেকে আর একবারও না শুনি। আমি কিন্তু বারণ করছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমরা জন্মান্তরের সঙ্গী, আমরা কখনো আলাদা হবো না, সব সময় একসাথে থাক। কি দেখছি? তোমাকে আমাকে আমি যত দেখি তত মুগ্ধ হয়ে যাই, তত দেখি আরো আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় ওর সঙ্গে আরো জড়িয়ে পড়ি। এরকম বলবেন না। আগে তো কিছু বলতেই পারতাম না, এখন বলছি, সেটাকেও বাধা দিচ্ছ। এই কথাগুলো কি বলা উচিত নয় আমার? দেখুন, আমি কি ক্রাইসিস সামলাতে পেরেছি কি না পেরেছি আমি জানি না, আমি জানতেও চাই না। শুধু এইটুকু বুঝতে পেরেছি, আপনি না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই। আপনি পাশে না থাকলে আমার কেমন যেন মনে হয় সব দিকটা শূন্য হয়ে যাচ্ছে, চতুর্দিকটা অন্ধকার, কেউ নেই, কিচ্ছু নেই। ভয় করে আমার, আমরা কিছু করতে পারবো না, আমাদের কিছু করা সম্ভবই নয়। আপনি না থাকলে আমি অসম্পূর্ণ। আমি মানুষটা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি কাছে না থাকলে আমি হারে হারে বুঝতে পেরেছি আমার জীবনে তোমার প্রয়োজন কতটা। অবশ্যকে আর্য সিংহ রায়ের কতটা প্রয়োজন। তুমি ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। কল্পনা বসু ছাড়া আর্য সিংহ রায় অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছি সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার। কি বলছো? আর্যদা অপর্ণার পরীক্ষা নেওয়ার জন্য বাইরে গিয়েছিলেন? হ্যাঁ মানসি, দাদার মাথায় যে এত কিছু চলে খিচে বলি। আর যে কারণে যাওয়া, সেই উদ্দেশ্য কিন্তু ভালো মতোই সফল হয়েছে। সবটাই যখন একটা সাজানো ব্যাপার ছিল, তাহলে আমাদেরকে জানিয়ে যেতে পারতেন। সেটাও জিজ্ঞেস করেছিলাম, কেন জানায়নি সেটাও আর্য আমাদের বলেছে। আমার মনে হয় যা করেছে সেটা ভালোর জন্যই করেছে। কিন্তু হঠাৎ করে অপর্ণার পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল আর্যদার? ওই যে মীরা অপর্ণার নামে দাদাকে এত কিছু বলে, তাই। কি বলেছিল? ওই অপর্ণাকে এত প্রিভিলেজ দেওয়া হয়, আদৌ যোগ্য কিনা এসব পরীক্ষা নেওয়ার জন্য। আর ওর যোগ্যতা ও প্রমাণ করে দিয়েছে। আমি না পুরো নিজের চোখে দেখেছি
পুরো ব্যাপারটাকেও সামলেছে, অফিসের বাইরে সবটা। বাবা, একা একাই সব সামলে দিল। এই মেয়ে তো আমাকে শুধু অবাক করেই চলেছে। আমি অবশ্য জানতাম যত সমস্যাই হোক অপর্ণা ঠিক কোনো না কোনো ভাবে সামলে নেবে। তুমি জানতে মানে কি করে এতগুলো চেক বাউন্স করলো? আমার তো মাথা কাজ করছিল না মা। তারপর লেবার্সরা স্ট্রাইক করলো, কি কোনো ভয় ডর নেই নাকি? মানসি তুমি জানো লেবার্সরা ওর মাথা ইট ছুঁড়ে মেরেছিল, ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, তবু খুব কুল মাইন্ডেডলি সবটা সামলেছে। বিশ্বাস করো, ক্ষমতা আছে অপর্ণা, আর 5 জনের থেকেও অনেকটা আলাদা। আর এটা আমাদের সৌভাগ্য যে অপর্ণার মতো মেয়ে সিংহ রায় বাড়ির বউ হয়ে আসবে। দাদা তো বলেছে যে দাদার পর অপর্ণা একদম রেডি দায়িত্ব নেওয়ার জন্য। হ্যাঁ, এই কদিনের জল তো অনেক দূর গড়িয়ে গেছে। তুমি এবার দাদার অপর্ণার বিয়ের ব্যবস্থা করো, সবাই মিলে আনন্দ করি, চলো। সেসব নিয়েই তো ভাবছি আমি অর্ক। আমি ওকে এই বাড়ির বউ করে আনার কথা ভেবেছিলাম, যাতে আমার উপর কোনো রকম ছড়ি ঘোরাতে না পারে। এই অপর্ণা দাদার পরের জায়গাটা নেওয়ার জন্য তৈরি বলছে, এটা তো খুবই চিন্তার কথা। সেই অপর্ণা, এই অফিসের কাজে কিন্তু ফাঁকি দিচ্ছ। এইগুলো এইভাবে পড়ে আছে, ইটস নট ডান। কি হচ্ছে কি, আমি হেল্প করে দিচ্ছি। আপনাকে কিছু করতে হবে না, আপনি কেন শুধু শুধু খাটবেন, আমি করে নিচ্ছি, ছাড়ুন। শুধু শুধু কেন, আমার করতে ভালো লাগে, আমি মজা করছিলাম, আমি করে দিচ্ছি। এই ফাইলটা একটু আলাদা করে রাখতে হবে, দাঁড়ান, আমি বললাম না হবে না, আমি এই ফাইলটা আলাদা করে রাখতে হবে কারণ এটা কালকে আমাকে প্রথমে অ্যাকাউন্টে পাঠাতে হবে, আর এইখানে কিছু পেপারস আছে, আপনি এখানে আছেন, একটুখানি চেক করে নিন তো। তুমি দেখে নিয়েছো তো? আমি দেখলে কি হবে, এখানে কাগজপত্রগুলো দেখুন, এগুলো দেখে আপনি ওকে করলে তারপর আমি মেলগুলো করতে পারবো, দেখে নিন ভালো করে। আর কি কি করতে হবে? আর কিছু কাজ আছে, আমি এখন আর একটু আগে কি জানো একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার কিছুটা মনে পড়ছে না। আরে কি একটা ভালো হয়েছে মনে করতে পারছো না। হ্যাঁ? মনে করতে পারলে বিপদ, তুমি তো সারাক্ষণ কাজ নিয়ে কথা বলবে তাহলে। না না, হেসো না, আমি হাসির কথা বলছি না। তুমি কি সারাক্ষণ এই কাজ নিয়ে চিন্তা করবে? বলে দাও তাহলে। তা আপনি কাজের কথা ভাবতে দিচ্ছেন কোথায়? এই না একটু আগে আপনি বললেন আমি সবকিছুর জন্য একদম রেডি হয়ে গেছি, তাহলে আমাকে তো ভালো করে কাজগুলো শিখে নিতে হবে, আপনাকেও তো আমাকে ঠিকঠাক মতন তৈরি করতে হবে নাকি? ও আচ্ছা, তোমারই জেল মে সুরাং। তুমি সরাসরি বলো, বিয়ের পর কি এটাই চলবে? বলো, যদি এরকমই চলে তাহলে আমাকে সকাল সকাল ভোরবেলা উঠে যাবো, উঠে তোমার সঙ্গে মনের কথাগুলো বলে ফেলবো, তারপর অফিসে চলে আসবো, সারাদিন কাজ করবো।